আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি নিষ্পাপ ছদ্মবেশ পর্ব 1। লিখেছেন জান্নাতুন নাইমা তাওয়ান্নি। সদরঘরের দরজা তালা দিয়ে দ্রুত খোলার চেষ্টা করছে সাদা রঙের ড্রেস পরিহিত একজন। পেছন থেকে বোঝা যাচ্ছে না সে কে। পেছন থেকে কেউ বোরকা পরিহিত একজন তার কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি কর, সময় আমাদের হাতে নেই। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। রোদেলার এখন 12 বছর। ডিসেম্বরের 19 তারিখ। আজ অনেক বছর পর নানু বাড়ি ফিরছে। তারও অবশ্য কারণ আছে অনেক। এই 3 বছরে অনেক কিছু ঘটে গিয়েছে যার সাথে সরাসরি যুক্ত ছিল রোদেলা। মুখ গোমরা করে ঢুকছে রোদেলা নানু বাড়ির গেটে। তার মা স্নেহা বেগম, তার ছোট মেয়ে কণিকা এবং ছেলে জারিফকে নিয়ে বাপের বাড়ি ঢুকছে। স্নেহা বেগমের মা জিকরা ইসলাম রোদেলাকে জড়িয়ে ধরে বললেন, এতদিন পর এসেছো তুমি, এতদিন আসো নাই কেন? রোদেলা অনিচ্ছা সত্ত্বেও জিকরা ইসলামকে জড়িয়ে ধরল। এতদিন পড়ার চাপ ছিল তাই। এতদিন পড়ার চাপের জন্য নাকি অন্য কারণে? জিকরা ইসলাম রোদেলাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলেন। পড়াশোনার জন্য। রোদেলার কণ্ঠ ভারী। জিকরা ইসলাম রোদেলাকে কিছুক্ষণ দেখার পর সবাইকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়িটা মোটামুটি বড় আছে আর অনেক সুন্দর, 3 তলা বিল্ডিং। অনেক বছর পর এসেছে রোদেলা, তাই জানতো না যে নানুরা নতুন বিল্ডিং তৈরি করে উঠে গেছেন। পুরান বিল্ডিং বাড়িটাতে এখনও তার সেজ ছোট নানুরা আছে। শুধু জায়গা পরিবর্তন করেছে তার নানু জিকরা ইসলাম এবং বাবলু মঞ্জু। সবাইকে সালাম আদান প্রদান করে রোদেলা বোরকা খুলে চলে গেল পুরান বিল্ডিংয়ে। সবার সাথে সাক্ষাৎ সেজে চলে গেল বড় খালাতো বোন ইসরাতের কাছে। ইসরাত মোবাইল দেখছিল। রোদেলাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে জারিফ কই? আসছে। জারিফ আসলে রোদেলা বলল, शैतान का नाम लिया और शैतान हाजिर हो गया। বিকালবেলা খেলার মাঠে সবাই ব্যাডমিন্টন খেলছে। রোদেলা হিজাব বেঁধে বের হলো, কাউকে ঠিক মতো চিনছে না। রিমি এসে বলল, এই রোদেলা, আমি রিমি। চিনেছি। জারিফের সাথে অন্য একজন ছেলেকে খেলতে দেখে এগিয়ে গেল রোদেলা। ছেলেটাকে চেনা চেনা লাগছে। শ্যামলা গায়ের রং, রোদেলার থেকে কিছুটা লম্বা, গায়ের নীল কালারের শার্ট। জারিফ বলল, এটা আরিয়ান মামা। এরপর ভালোভাবে চিনেছে রোদেলা। অনেক বদলে গিয়েছে। রিমি এসে রোদেলাকে কানে কানে ফিসফিস করে বলল, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা, বলিস পরে। রোদেলা কোনো মতে তাদেরকে বিদায় দিয়ে মোল্লা বাড়িতে প্রবেশ করলে। স্তব্ধ জনমানবহীন উঠানটায় উপর কেলায় মরা আলো এক অদ্ভুত মায়াজাল তৈরি করছে। রোদেলা ধীর পায়ে ভেতরের বারান্দার দিকে এগিয়ে গেল। মোল্লা বাড়ির এই পুরনো অংশটাই সাধারণত কেউ আসে না। চারদিকে দেয়ালগুলোতে শ্যাওলা জমে কালচে হয়ে গেছে আর বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে। রোদেলা নিজের হিজাবটা একটু টেনে ঠিক করে নিল। তার চোখ দুটো চারপাশটা ভালো করে পরখ করে দেখছিল। মনের ভিতর এক ধরনের অদ্ভুত অস্থিরতা কাজ করলেও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সে তো কেবল একটু পানি চেয়ে নেওয়ার জন্য ঘরের ভিতরে ঘরের ভেতরের দিকে এগোচ্ছিল। বারান্দা পার হয়ে একটা বড় কাঠের দরজার সামনে এসে সে থমকে দাঁড়ালো। দরজাটা পুরো বন্ধ নয়, সামান্য একটু ফাঁকা হয়ে আছে। ভেতর থেকে কোনো মানুষের সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু কেমন যেন একটা খসখস আওয়াজ ভেসে আসছে, ঠিক যেন কেউ খুব সাবধানে পুরোনো কিছু কাগজ উল্টাচ্ছে। কে আছেন ভিতরে? রোদেলা খুব মৃদু আর নিষ্পাপ কণ্ঠে ডাকলো। কোনো উত্তর এলো না, শুধু ভিতরের সেই খসখস আওয়াজটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। কৌতূহল আর এক চিলতে ভয় নিয়ে রোদেলা দরজায় হাত দিয়ে আলতো ধাক্কা দিল। ক্রচ করে একটা শব্দ
করে দরজাটা পুরোপুরি খুলে গেল। ঘরের ভেতরটা আধা অন্ধকার, ধুলোবালির একটা হালকা গন্ধ নাকে এসে লাগলো। রোদেলা দেখলো ঘরের মাঝখানে একটি পুরনো টেবিল আর তার উপর একটা কাঠের ছোট বাক্স হা করে খোলা পড়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগেই কেউ এই বাক্সটা খুলে কিছু একটা খুঁজছিল, কিন্তু ঘরে এই মুহূর্তে কেউ নেই। রোদেলা ঘরের ভেতরে এক কদম বাড়াতেই তার পা থমকে গেল। মেঝেতে একটা টাটকা কাঁচের গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে আছে, আর তার পাশেই পড়ে আছে একটা কালো রঙের ডায়েরি। ডায়েরিটার উপর একদম নতুন চাটের একটা চাবির গোছা রাখা। রোদেলা নিচু হয়ে ডায়েরিটা হাতে নিয়ে যাবে, ঠিক তখনই তার মনে হলো পেছনের অন্ধকার কোণ থেকে কেউ একজন খুব তপ্ত নিঃশ্বাস ফেলছে। কেউ একজন অতি সাবধানে অন্ধকার দেওয়ালে মিশে দাঁড়িয়ে আছে এবং তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। রোদেলার পুরো শরীর হিম হয়ে এলো। সে বুঝতে পারলো এই অচেনা ঘরে সে একা নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ তোমাদের এই গল্পটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।